আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের ভিডিওটা আমার গ্রামের লোকজনের উদ্দেশ্যে। গ্রামের লোকজনের উদ্দেশ্য হলো, গ্রামের লোক অনেকে আমাকে চেনেন, অনেকে জানেন আমি অনেক দিন ধরে দেশে যাই নাই, গ্রামে যাই নাই। আমি গ্রামে যাই নাই বলে যে গ্রামের প্রতি আমার দরদ নাই, এটা আপনারা ভাইবেন না। আমার আমার সব সময় গ্রামে যাওয়ার, দেশে যাওয়ার খুব মন কাঁদে, কিন্তু আমি যেতে সাহস করি না। প্রশ্ন করতে পারেন কী জন্য সাহস করি নাই? আমাদের গ্রামের যে পরিস্থিতি, মাদকের, এরপরে পাড়া ছেলে সন্তানদের যে অবস্থা, এসব শুনে এখন আমার ফ্যামিলি আমি দেশে পাঠাতে চাইতেছি না। কারণ আমার দুইটা ছেলে আছে। আমার টেনশন হইল, গ্রামে যদি পাঠাই, দুইটা ছেলে যদি মাদকে জড়িত হয়ে যায়, এরপরে ওই চুরিদারি করে তাদের সাথে যদি জড়িত হয়ে যায়, তাইলে তো আমার জীবনটা বিফল হয়ে যাবে। তার জন্য আমি আমার ফ্যামিলি গ্রামে পাঠাই নাই। এখন মূল উদ্দেশ্য হইল, আমার জানা মতো আমাদের গ্রামে সম্ভবত টোটালে 8টা মসজিদ আছে। 8টা মসজিদের ইমাম সাহেবরা কোন সিলসিলার, সুন্নি জামাতের না মুনাফিকের জামাতের না ওই ভোট বাহিনীদের জামাতের, আপনারা কোনোদিন যাচাই করছেন? আজকে আপনারা যাচাই করে শুরু করবেন। একটা কথা মনে রাখবেন, অসময় নামাজ পড়লে যেরকম নামাজ কবুল হয় না, চতুর্থ আসমানও আটকিয়ে থাকে, তেমনি মুনাফিক জামাত শিবিরের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ওটা হবে আপনার অজু ছাড়া নামাজ পড়লে যে গতি, তাদের পিছনে নামাজ পড়লে একই গতি হবে। এখন আমার মূল কথা হলো, আপনারা যাচাই বাছাই করবেন। যেই মসজিদে ভোট বাহিনীর জামাত শিবিরের ইমাম থাকবে, তাকে প্রথম বুঝিয়ে বলবেন। যদি সে যেতে না চায়, তাইলে আলকারিয়া তো মালকারিয়া, আবেশে না হইলে জোর করিয়া পাশা বেড়ায় লাথি দিয়া মসজিদ থেকে বের করে দিবেন। মসজিদ থেকে বের করে দিলে যদি নামাজ পড়ার কোনো সমস্যা হয়, কয়দিন নিজে নিজে নামাজ পড়বেন, ঠিক আছে? তাও যদি নামাজ হতে মনে করেন ইমাম ছাড়া নামাজ হতে ইচ্ছা না হয়, প্রয়োজনে ওয়াইফকে সময় দিবেন। আপনারা সবাই জানেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, আর এক টাইম বিবিকে খুশি করতে পারলে 13 ফরজ। তো এই প্রয়োজনে বিবির কাছে 2 বার যাবেন, রাতে একবার, দিনে একবার। আবার ওই যে আমার পরিচিত একজন আছিল আমগো বাজারে লেফের দোকানদার আলম ভাই, ও বলতো কথার কথা, কয় রাতে 13 দিনে 12, এসে যে যত বাড়াইয়া পারো। তো এখনকার যে পরিস্থিতি, মানুষের শরীরের কোনো সেই নাই, ইমেজ নাই, ঠিক আছে? বেয়াদবি মাফ করবেন। ভিডিও বানাইতে গেলে অনেক কথা বলতে হয়, আপনারা কেউ মাইন্ড করবেন না। মাইন্ড করলে আবার সাইন করতে পারবেন না। ধন্যবাদ মামু তোমাকে, তুমি আমাকে মিস করো, আমি অবশ্য তোমাদের মিস করি। আমার গ্রামের অনেকটি লোককে আমি মিস করি। কি করব মামু, আমার কপাল খারাপ, আমি গ্রামে যাই না, গ্রামে ফ্যামিলি পাঠাইতে পারতেছি না বর্তমানে। কিন্তু মন থেকে তোমাদেরকে আমি ভালোবাসি, মন থেকে, মন প্রাণ দিয়ে আমি তোমাদেরকে মিস করি। আমার জন্য দোয়া করো। আমি অনেক অসুবিধায় আছি। আমার একটা ছেলে অসুস্থ, অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে। অনেক জায়গায় বলছি, আমাদের প্রবাসী কল্যাণও বলছি, বিভিন্ন জায়গায় বলছি, মনে হয় আমার ছেলের অপারেশনটা হবে না, টাকা জোগাড় করতে পারতেছে না। আমার ছেলের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।